হরে কৃষ্ণ। সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ কখন হবে? আগামী 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার বলয় গ্রাস সূর্যগ্রহণ। গ্রহণের গ্রাসমান 0.962। গ্রহণ স্থিতিকাল 4 ঘন্টা 31 মিনিট। বলয় গ্রাস স্থিতিকাল 2 ঘন্টা 20 মিনিট। গ্রহণ দেখতে পারবেন বিশ্বের 17 কোটি অর্থাৎ 2% মানুষ। সূর্যগ্রহণের সময় কি কি নিয়ম পালন করতে হয়, কি কি করা যাবে, কি কি করা যাবে না, এই সূর্যগ্রহণ কোথায় দৃশ্যমান থাকবে, কোথায় অদৃশ্য থাকবে, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। ভারত এবং বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ। এই গ্রহণ দৃশ্যমান হবে আর্জেন্টিনার দক্ষিণাংশে, চিলি, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, জিম্বাবুয়ে, সেশলস, অ্যান্টার্কটিকায়, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে দৃশ্যমান হবে। বলয়গ্রাস সূর্যগ্রহণ কি? এই দিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য ও চন্দ্র পৃথিবী একই সরল রেখায় থাকবে। সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নিবলয়। 17 ফেব্রুয়ারি 2026 সূর্যগ্রহণের সময়সূচি। নিচে বিশ্বের বিভিন্ন দেশের স্থানীয় সময় অনুসারে গ্রহণের সময় এবং দৃশ্যমানতা দেওয়া হলো। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সূর্যগ্রহণের সময় সূর্যগ্রহণের বিধিনিষেধ পালন করবেন। ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি মুখে বলছি না, আপনাদের সামনে সময়গুলো তুলে ধরলাম, আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করব। সূর্যগ্রহণের সময় যে সমস্ত নিয়ম অবশ্যই পালন করতে হবে। যে সমস্ত স্থানে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ সেই সমস্ত স্থানে নিয়ম পালনের বাধ্যবাধকতা নাই, কিন্তু যেহেতু এই গ্রহণ এই গ্রহেই হচ্ছে তাই গর্ভবতী মায়েরা চাইলে এই নিয়ম পালন করতে পারেন। কিন্তু যে সমস্ত স্থানে এই গ্রহণ দৃশ্যমান হচ্ছে সেই সমস্ত স্থানে অবশ্যই গ্রহণের সময় গ্রহণের নিয়মাবলী অবশ্যই পালন করা উচিত। গ্রহণের সময় কি কি নিষেধ? 1. ভোজন ও পান। গ্রহণের সময় খাবার রান্না করা, খাবার বা পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ জ্যোতির্বিজ্ঞান ও আয়ুর্বেদ উভয়ে বলে যে এই সময়ে পরিবেশের মধ্যে নেতিবাচক শক্তি বা জীবাণুর প্রভাব পড়ে যা খাদ্যকে দূষিত করে। 2. ঘুম ও বিশ্রাম। গ্রহণের সময় অলসভাবে ঘুমানো বা বিশ্রাম নেওয়া উচিত নয়। এই সময়কে আধ্যাত্মিক চর্চা যেমন জপ বা ভগবানের নাম সংকীর্তনে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। 3. তীক্ষ্ণ বস্তুর ব্যবহার। এই সময় ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি বা বটি ব্যবহার করা উচিত নয়। গর্ভবতী মহিলাদের জন্য এই নিয়মটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি গর্ভস্থ শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয়। 4. ভ্রমণ। গ্রহণের সময় ভ্রমণ করা বা বাড়ি থেকে বের হওয়া থেকে বিরত থাকতে বলা হয়। এই সময়ে বাহিরের পরিবেশে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে বলে মনে করা হয়। 5. শুভ ও নতুন কাজ। এই সময় কোনো নতুন বা শুভ কাজ শুরু করা উচিত নয়, যেমন গৃহে প্রবেশ, বিবাহ বা অন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান। 6. যৌন সম্পর্ক। গ্রহণের সময় শারীরিক সম্পর্ক স্থাপন করা শাস্ত্রীয় মতে নিষিদ্ধ। এই সময় সৃষ্ট সন্তান শারীরিক বা মানসিকভাবে দুর্বল হতে পারে বলে বিশ্বাস করা হয়। এই নিয়মগুলি পালনের মূল উদ্দেশ্য হল গ্রহণের অশুভ প্রভাব থেকে নিজেকে, পরিবারকে এবং বিশেষ করে গর্ভস্থ শিশুকে রক্ষা করা এবং আধ্যাত্মিক উন্নতি ঘটানো। গ্রহণের সময় কি করা মঙ্গলজনক? গ্রহণের সময় যে সমস্ত কাজগুলো সবচেয়ে মঙ্গলজনক এবং সকলের জন্য কল্যাণকর তা হল আধ্যাত্মিক সাধনা ও সেবামূলক কাজ। বৈষ্ণবীয় সিদ্ধান্ত এবং সনাতন ধর্ম অনুসারে এই সময়ে ব্যক্তির করা যে কোনো শুভ কর্মের ফল বহুগুণ বৃদ্ধি পায়, যেমন ভগবানের নাম জপ ও ধ্যান। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই সময়ে করা হরির নাম জপ, মহামন্ত্র বা অন্যান্য মন্ত্র পাঠ সরাসরি ব্যক্তির মন ও হৃদয়কে শুদ্ধ করে। শ্রীমদ্ ভগবদ গীতা এবং চৈতন্য চরিতামৃত অনুসারে ভগবানের নাম সংকীর্তন সমস্ত অশুভ প্রভাব দূর করে এবং বিশ্ব শান্তি ও মঙ্গল আনয়ন করে। যখন একজন ব্যক্তি জপ করেন তখন তার থেকে সৃষ্ট ইতিবাচক শক্তি কেবল তাকে নয় বরং তার চারপাশে
আশেপাশের পরিবেশ এবং সমগ্র বিশ্বকে প্রভাবিত করে। দান ও সেবা। গ্রহণ শেষ হওয়ার পর সৎ, দরিদ্র ও অভাবগ্রস্তদের খাদ্য, বস্ত্র ও অর্থ দান করা অত্যন্ত ফলপ্রসূ। এই সময়টিতে করা দান কেবল গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি দেয় না, বরং এটি একটি মহৎ কর্ম যা দাতাকে এবং গ্রহীতাকে উভয়কেই উপকৃত করে। পবিত্র নদীতে স্নান। গ্রহণ শেষ হওয়ার পর গঙ্গা জল বা কোনো পবিত্র নদীতে স্নান করা শরীর ও মন উভয়কে পবিত্র করে। এটি একটি প্রতীকী কাজ যা সমস্ত পাপ ও নেতিবাচক শক্তি ধুয়ে ফেলে এবং নতুন করে আধ্যাত্মিক যাত্রার সূচনা করে। নিয়মগুলো কেবল কুসংস্কার নয়, বরং আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য। এই নিয়মগুলো না মানলে তা আমাদের নিজেরই ক্ষতির কারণ হতে পারে। তাই এই সময়ে নিয়ম মেনে চলুন এবং ভগবানের কৃপা লাভ করুন। গ্রহণ শেষে হাত জোর করে পাঠ করবেন। আপনি যখন পবিত্র জলে যেমন গঙ্গা বা অন্যান্য কোনো নদীর জলে স্নান করবেন, তখন এই মন্ত্র পাঠ করতে পারেন। এই মন্ত্রটি সমস্ত নদী এবং তীর্থকে স্মরণ করে এবং স্নানকে শুদ্ধ ও ফলপ্রসূ করে তোলে। আত্মশুদ্ধি মন্ত্র। ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানম গতপিবা ইয়ৎসরেত পুণ্ডরিকাক্ষম স্ববার্য অভ্যন্তর সূচি পাপহম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাহিমান পুণ্ডরিকাক্ষম সর্বপাপ হরহরি। স্নানের সময় জল হাতে নিয়ে এই মন্ত্র পাঠ করুন। গঙ্গেচ্চ যমুনাচ্চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলেহস্মিন সন্নিধিম কুরু। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্ন তানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহ। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই মেসেজটি বা এই ভিডিওটি দেখতে পারে, জানতে পারে এবং এই নিয়ম পালন করতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।